আগে মহিলাদের রাত জাগা, এই রাত প্রত্যেকে জেগেছিলেন। ক্যালকাটা নিউজ একেবারে প্রথম থেকে সমস্ত তথ্য খবর তুলে ধরেছে আপনাদের সামনে এবং তারই সঙ্গে মানুষের কথা অর্থাৎ আপনাদের কথা তুলে ধরেছে প্রথম থেকেই সিএন। আজও কিন্তু আপনাদের সঙ্গেই রয়েছি। সারা বাংলা, সারা দেশ, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে প্রশ্ন উঠে এসেছিল, যে প্রশ্নের উত্তর হয়তো এখনো পর্যন্ত অধরা, কে বা কারা কাদম্বিনীর মৃত্যুর সঙ্গে জড়িত, আরজি করে এই ঘটনা, এই নারকীয় ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তোলপাড় হয়ে গিয়েছিল। বারবার করে প্রশ্ন উঠেছিল, সঙ্গে প্রশ্ন উঠেছিল মহিলাদের নিরাপত্তা নিয়ে, যে কারণে মহিলাদের রাত জাগার প্রসঙ্গ চলে এসেছিল। অবশ্যই করে দেখাবো, প্রতিটি মুহূর্ত এক বছরে তুলে ধরবো আপনাদের সঙ্গে, যেখানে প্রশ্ন রয়েছে, বিক্ষোভ রয়েছে, ক্ষোভ রয়েছে, উত্তরের অপেক্ষা রয়েছে। আমরা দেখিয়ে দেব সেই রাতের ছবি আপনাদের সামনে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ রাত জাগা ছবি, নিশ্চয়ই আরও ছবি আপনাদের সামনে তুলে ধরবে এবং তারই সঙ্গে শুধুমাত্র কি মহিলারা, শুধুমাত্র তারা রাত জেগেছিলেন, তারা প্রশ্ন তুলেছিলেন, নাকি আপনিও প্রশ্ন তুলেছিলেন? হ্যাঁ, আপনি প্রশ্ন তুলেছিলেন, আপনারা প্রশ্ন তুলেছিলেন এবং তারই সঙ্গে 14ই আগস্ট যখন এই ঘটনা ঘটছে, মহিলাদের রাত জাগা চলছে, তখনই কিন্তু আরজি করে হঠাৎই ধুন্ধুমার কাণ্ড, তুলকালাম কাণ্ড ঘটে গেল। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আবারও আপনাদের সামনে। রণক্ষেত্র আরজি করের ছবি, অর্থাৎ ঠিক এক বছর আগে 14ই আগস্ট মাঝরাতে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর বারবার যে প্রসঙ্গ উঠেছিল, বাবা মাকে যথেষ্ট হেনস্থার শিকার হতে হয়েছিল, সেই প্রসঙ্গও কিন্তু বারবার উঠেছে এবং ছবিতেও বারবার করে প্রশ্ন উঠেছিল। কি পরিস্থিতি তৈরি হয় দেখাবো। সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা, গায়ের জোরে প্রিন্সিপালের ঘরে ঢুকিয়ে নিয়ে যাওয়া বাবা মাকে, গাড়িতে উঠতে গেলে পুলিশের ধাক্কা, সর্বোপরি কাদম্বিনীর দেহ দাহ করার অদ্ভুত তাড়াহুড়ো। আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলে কাদম্বিনীর পরিবার। মা বাবা তো বটেই, 9ই আগস্ট ঘটনার পর থেকে একের পর এক হেনস্থার শিকারের কথা সর্বসমক্ষে তুলে ধরেন কাদম্বিনীর কাকা, কাকিমা, দাদাও। পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে ধরা হলো ক্রমান্বয়ে। অভিযোগ 1, 10 তারিখ দুপুরের দিকে কাদম্বিনীকে দেখে বেরোনোর পরই মুখ্যমন্ত্রীর ফোন। তারপরই 15-16 চিকিৎসকে ভর্তি একটি ঘরে বন্দি করে রাখা হয় কাদম্বিনীর বাবা মাকে। সরাসরি সাদা কাগজে সই করিয়ে নেওয়ারও চাপ দেওয়া হয় প্রতি মুহূর্তে। সাংবাদিক বৈঠকে মুখ খুললেন কাদম্বিনীর কাকা। অভিযোগ 2, পুলিশে 6 লাখ সেমিনার হল, প্রায় 1.5 ঘন্টা ধরে শুধুমাত্র এ ঘর ও ঘর করিয়েছে কর্তৃপক্ষ, জানান কাদম্বিনীর কাকিমা। অভিযোগ 3, বারে বারে অধ্যক্ষের ঘরে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল পুলিশ। প্রথমে বাধা দিলেও পরবর্তীতে অধ্যক্ষের ঘরে যেতে বাধ্য হন কাদম্বিনীর বাবা মা। অভিযোগ 4, গাড়িতে উঠতে গেলে ধাক্কা মেরে ফেলে দেয় পুলিশ। পরবর্তীতে নিজেদের খরচে ম্যাটাডোর করে আসতে বাধ্য হয় পরিবার। অভিযোগ 5, টালা থানায় কাদম্বিনীর বাবা মা, রাস্তায় কাদম্বিনীর বাকি পরিবারের সদস্যরা। এদিকে পরিবারকে ছাড়াই গ্রিন করিডোরে বাড়িতে পৌঁছে যায় কাদম্বিনীর দেহ। অভিযোগ 6, 20 মিনিট নয়, বাড়ির সামনে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল কাদম্বিনীর দেহ। বাবা মা এমনকি পরিবারও নয়, কাদম্বিনীর দেহের তদারকিতে ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ শাসক নেতারা। অভিযোগ 7,
সংবাদ মাধ্যমে কাউন্সিলরের দাবি ছিল পরিবারের অবস্থা সঙ্গীন থাকার দরুনই দেহ তদারকিতে ছিলেন খোদ কাউন্সিলর। এদিকে কাউন্সিলরের সমস্ত বক্তব্য মিথ্যাচার বলে দাগিয়ে দিলেন কাদম্বিনীর কাকিমা। অভিযোগ ৮, ঘরে ঢুকে টাকা অফার করেছে পুলিশ। এটাই কি পুলিশের মানবিক দিক? অভিযোগ ৯, মেয়ের দেহ দাহ হওয়ার আগে পর্যন্ত আশপাশ ঘিরে ছিল প্রায় ৩০০ পুলিশ। দাহ হয়ে যাওয়ার পর মুহূর্তেই উধাও সকলে। অভিযোগ ১০, দেহ দাহ করতে এত তাড়া ছিল কেন প্রশাসনের? প্রশ্ন তুলে সরব কাদম্বিনীর দাদা। জাস্টিস চাই দাবিতে রাজপথে, ঘাটে, প্রান্তরে সোচ্চার হয়েছে মানুষ। একের পর এক প্রশ্নবান পরিবারের। ক্যালকাটা নিউজ। আরজি করের এই ঘটনা সারা দেশে প্রশ্ন তুলে দিয়েছিল এবং বারবার করে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে দিনের পর দিন এ নিয়ে বক্তব্য, পাল্টা বক্তব্য চলে এসেছিল। আমরা দেখে নেব ঠিক কী বক্তব্য উঠে এসেছিল। কলকাতার প্রাণকেন্দ্রে একটা সরকারি হসপিটালের মধ্যে যদি একজন মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ এভাবে পাওয়া যায়, তাহলে এটা হত্যা ছাড়া আর কি? কলকাতার বুকে মহিলাদের কোনো নিরাপত্তা না থাকে, হসপিটালের মধ্যে যদি চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে মানুষ কীভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা সহজেই অনুমেয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলার বলে দিয়েছেন এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন এবং উনি বলেছেন নক্কারজনক ঘটনা, যে কেউ তদন্ত করলে ওর কোনো আপত্তি নেই। দোষীরা চিহ্নিত হয়, শাস্তি পায় এবং আমরা চাই একজনও কালপিট যাতে ছাড়া না পায়, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। পরিবারের লোকও বলেছে যে মুখ্যমন্ত্রীর সাথে তাদের কথা হয়েছে, তারা চায় বিচার হোক এবং এটা নিয়ে রাজনীতিকরণ না হোক। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আজও বলেছেন যে জুনিয়র ডাক্তাররা যারা তাদের যে আবেদন, তাদের যে দাবি, তাদের যে ডিম্যান্ড, তাদের যে অ্যাজিটেশন, তাদের যে প্রোটেস্ট, এটা অত্যন্ত যুক্তিযুক্ত। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ব্যান করতে হবে এবং এই জন্যই সিভিক হয়েও সে পুলিশ ব্যারাকে থাকতো, 4th ব্যাটালিয়নে। না তো পুলিশ ব্যারাকে থাকার কথা নয়। কোনো আওয়াজ হলো না, কোনো চিৎকার চেঁচামেচি হলো না, তাহলে আইওকেও চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা বলছি বিচার বিভাগে তদন্ত চাই, কারণ যে অপরাধী সে কোনো তদন্ত করতে পারে না। স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দুজনেই কাঠ গড়ায়। অপরাধ প্রমাণ হওয়া, অপরাধী, এগুলো সব ঠিক হলে আইনে যা শাস্তি আছে সেই শাস্তি হবে। এখন অপরাধটা কি আর অপরাধীটা কে, সেটা তো জাস্টিফাই হতে হবে। সেটার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রীর ভূমিকা কি? পরিবারটার সঙ্গে দেখা করলাম, একটু চোখে দেখা যায় না? একটি মেয়ে কষ্ট মষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, সেই মেয়েটি চলে গেল কার অপরাধে? এর কি বিচার হবে? ঘটনা যে আপনারা শুনেছেন, দেখেছেন, নির্ভয়া কাণ্ডের চাইতেও ভয়াবহ, তার চেয়ে কম ভয়াবহ না। এসব ভয়াবহর মাপকাঠি হয় না কে বড় কে ছোট, কিন্তু নির্ভয়ার চাইতে কোনো অংশে কম নয়। সেটা রাস্তায় মেডিকেল স্টুডেন্ট। একটু আগেই যেটা দেখালাম, অর্থাৎ আরজি করের ঘটনায় পর পর প্রশ্নচিহ্ন 1 বছর আগে উঠেছিল, কিন্তু এই যে 1 বছর কেটে গেল, তারপরও তো প্রশ্ন উঠছে। রাজনৈতিকভাবে নানান বক্তব্য, পাল্টা বক্তব্য, কোথাও বা রাজনীতির রং লাগিয়ে দেওয়ার অভিযোগ, পাল্টা অভিযোগও কিন্তু উঠেছে এখনো 1 বছর হয়ে যাওয়ার পরও। 14ই আগস্ট রাত জাগার ডাক মহিলাদের যখন দেয়া হয়েছে, আজ যখন চলছে, একটু পরে শুরু হবে, তখনও কিন্তু একই প্রশ্ন রাজনৈতিকভাবে তোলা হচ্ছে। ঠিক কি বক্তব্য আজকের তারিখে দাঁড়িয়ে উঠে আসছে শোনাবো। সারা বাংলার মানুষ আরজি করের এই নৃশংস ঘটনার প্রতিবাদ করে অপরাধীদের জন্য উদাহরণস্বরূপ শাস্তি দাবি করেছিল। তার জন্য নাগরিক আন্দোলন হয়েছে। ভয়ের বাবা মা দেখুন কোন পার্টির সঙ্গে গেল সেটা আমার কাছে এই মুহূর্তে বড় কথা নয়, কারণ তারা বিচার চাইতে যাকে পাচ্ছে তাকে আঁকড়ে ধরতে চাইছে। তারা তাদের মেয়ের, একমাত্র মেয়ের অপরাধীদের শাস্তি চাই, সেখানটাই তারা বাছবিচার না করে যাকে মনে করছে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। বিরোধী করি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। অভয়ার মায়ের বাবার ডাকে আমরা সাড়া দিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। কোথায় নবান্ন, কোথায় পার্ক স্ট্রিট, সে যাই হোক না কেন, ওখানে আমার উপরেও অ্যাটাক হয়েছে, মার পড়েছে, সাধারণ মানুষের ওপরে মার পড়েছে,
সে বুড়ো বুড়ি কাউকে বাদ দেয়নি, আচমকা পুলিশ তার লাঠিচার্জ চালায়, সেটা নিয়েও আমি কিছু বলিনি যে পিটিয়ে ছাল তুলে দেবো যদি ভারতের ফ্ল্যাগের উপরে তোমরা হাঁটাচলা করো। বারবার করে যে প্রসঙ্গ উঠে আসছে, অর্থাৎ এই ঘটনা ঘটার 1 বছর পরও 14ই আগস্ট আবারও রাত দখলের ডাক দিতে হলো আজকে 2025 সালে এসে। কেন? এই 1 বছর ধরে কি কি ঘটনা প্রবাহ ঘটলো, কেন এই প্রসঙ্গক্রমে আবারও যেতে হলো, আমরা সেই তথ্য খবর আপনাদের সামনে তুলে ধরেছি, তুলে ধরবো আবারও 1 বছরের ছবি। গত বছরও এই সময় জীবন ছিল স্বাভাবিক, কিন্তু 9ই আগস্টের সকাল বদলে দিয়েছে সবকিছু। নৃশংসতার বলি হয়ে সুস্থ জলজ্যান্ত মেয়েটা চলে গিয়েছে অনেক দূরে। এমন নৃশংস ঘটনার পর থেকে মেয়ের ন্যায় বিচারের দাবিতে পথে কাদম্বিনীর বাবা মা। ঘুরেছে আদালত, প্রশাসনের দরজায় দরজায়, চাহিদা একটাই, ন্যায় বিচার।